আজ আমি তোমাদের শোনাবো এক অনুপ্রেরণামূলক গল্প। এক ছোট্ট গ্রামে রাহুল নামে একটি ছেলে থাকত। তার স্বপ্ন ছিল অনেক বড় কিছু করার, কিন্তু তার সে সময় সামর্থ্য ছিল না। তার বাবা ছিল একটা ছোট্ট দোকানদার। তার সংসার চালানোটাই ছিল অনেক বেশি কঠিন। রাহুল যখন গ্রামের স্কুলে যেত, তখন তার অনেক বন্ধুরাই ভালো পোশাক পরে যেত, নতুন নতুন বই নিয়ে যেত, কিন্তু রাহুলের সেগুলো কখনো সামর্থ্যই ছিল না। রাহুলের বাবা ছোট দোকান চালায়, সেটা দিয়েই রাহুলের পড়াশুনো চালায়। রাহুল দিনের বেলা বাবার দোকানে সাহায্য করত, রাতেও তার দোকানে সাহায্য করত। করার পরে সবাই যখন ঘুমিয়ে পড়তো, তখনই রাহুল ম্লান আলোয় তিনি পড়াশুনো করত। অনেক সময় ক্লান্তিতে দু চোখ বন্ধ হয়ে যেত, তবুও জোর করে মনের ইচ্ছেই সে চোখ দুটো খুলে রাখত। মনে মনে বলতো, আমাকে পারতেই হবে, আজ না পারলে কাল অনেক পিছিয়ে পড়ব। এইভাবে চলতে লাগলো। একদিন স্কুলে তাদের শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলো, কে বড় হয়ে কি হতে চাও? সবাই বলল ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যে যার মতো বলল। সবশেষে রাহুলকে জিজ্ঞেস করায় রাহুল বলল, আমি এমন কিছু করতে চাই যাতে আমার পরিবারের আর কষ্ট না থাকে। তাই শুনে সবাই হেসে উঠল, কিন্তু শিক্ষক রাহুলের চোখে দৃঢ়তা লক্ষ্য করলো তার অদম্য ইচ্ছা শক্তি। তিনি রাহুলকে আড়ালে ডেকে বললেন, তুমি পারবে, কিন্তু কখনোই হাল ছেড়ো না, তুমি চেষ্টা চালিয়ে যাও। কথাটি রাহুলের মাথায় গেঁথে গেল, শক্তি পেল, সাহস পেল। কিন্তু মাধ্যমিক পরীক্ষার আগে ঘটে গেল তার জীবনের একটি ভয়ঙ্কর ঘটনা। বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন। তিনি আর দোকান চালাতে পারলেন না, বসে পড়লেন। পুরো সংসারের দায়িত্ব এসে পড়ল রাহুলের উপর। কিন্তু রাহুল তবুও থেমে থাকলো না। সবাই বলল, এই অবস্থায় অত বড় স্বপ্ন দেখা ঠিক নয়, ছেড়ে দাও স্বপ্ন দেখা। কিন্তু রাহুল সেটা শুনল না। সে দিনের বেলা দোকান চালিয়ে রাত জেগে পড়াশুনো করলো, পরীক্ষাও দিল। রেজাল্টের পর দেখা গেল সমস্ত জেলার মধ্যে সে ফার্স্ট হয়েছে। সবাইকে চমকে দিল। এরপর সে কলেজে ভর্তি হলো। নতুন পরিবেশ, নতুন প্রতিযোগী, সব কিছু সামলেও সে তার লক্ষ্যে স্থির ছিল, এগিয়ে যেতে লাগলো। এরপর কলেজ পাশ করার পরে সে বড় একটি কোম্পানিতে চাকরি পেল। সবাই তার জয় জয়কার করতে লাগলো। প্রথম মাসের বেতন পেয়ে সে বাবার হাতে তুলে দিয়ে বলল, বাবা, তুমি এবার বিশ্রাম করো। বাবা আশীর্বাদ করে বললেন, আমি জানতাম তুমি ঠিক পারবে। রাহুলের গল্প থেকে আমরা এটাই জানতে পারি বা শিখতে পারি যে ইচ্ছা থাকলে সব কিছুই করা যায়। আমরা হয়তো ভাবি আমাদের কাছে সব কিছু নেই, তাই আমরা এগিয়ে যেতে পারবো না, কিন্তু আসল ইচ্ছাটাই থাকে আমাদের ভিতরে। হার না মানা, নিজের উপর বিশ্বাস রাখা, এ দুটোই আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। তাই যেখানেই থাকো, যেভাবেই থাকো, স্বপ্ন দেখা বন্ধ করো না, চেষ্টা করা কখনোই বন্ধ করো না। তোমার এই এগিয়ে যাওয়ার গল্পই তোমাকে অনুপ্রাণিত করবে। এগিয়ে যাও, হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু।